morning everyone, welcome back to my channel to another very new vlog. আর একটা কুর্তা পরেছি, এটা আমি কালকে মেলা থেকে কিনেছি। সো এবার কালকে শানুকে নিয়ে একটু মেলায় গেছিলাম। শানুকে জোর জবরদস্তি বলেছি একটা দোকানেই যাব, একটু নিয়ে চল প্লিজ, ট্রেড ফেয়ার এসছে এখানটায়। তো এই লখনৌ চিকেনের দোকানটাতেই গিয়েছিলাম দুটো তিনটে কুর্তা কিনতে, তো ওটাই নিয়ে এসেছি। আর এখন আমি আর শানু বেরোচ্ছি হলো আমাদের সেই মিক্সার গ্রাইন্ডারটা নিতে। বাড়ির আজকে সব খাবার দাবার আছে। সো এই যে দেখো, ইয়েলো অ্যান্ড অরেঞ্জ, নাইস কম্বিনেশন। ইয়েস। তো চলো একবার বেরোনো যাক। সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, সেই জন্য এখন বেরোনোর আগ দিয়ে শুরু করলাম। পুরো গ্লুমি ওয়েদার, যখন তখন বৃষ্টি নামবে। এমনিতেও ওয়েস্ট বেঙ্গলে সাংঘাতিক মানে কি বলবো, বৃষ্টির একটা সম্ভাবনা নিউজে সমানে দিচ্ছে। দেখা যাক, আমি সেই জন্য বললাম শানুকে এই বেলাটাই চল ঘুরে আসি, ওই বেলা বৃষ্টি নেমেও থাকতে পারে। মিক্সার গ্রাইন্ডারটা নিতে আসলাম, তখন মা জোর জবরদস্তি বলেছিল শানু যেন কিছু কেনে জামাই ষষ্ঠী। সো ওর ফেভারিট দোকানে চলে এসেছি, সিটি সেন্টারে। এই দোকানটা ওর সব থেকে ফেভারিট দোকান। তো এখান থেকেই ও 90% জিনিস কেনাকাটা করে। তো উনি এখান থেকে দুটো জিনিস নিল, মানে ডিসকাউন্টও চলছে দেখলাম। সো এখান থেকে দুটো জিনিস নিয়ে তারপর আমরা বেরোলাম আর কি। আজকে আবার পেলাম মিক্সার গ্রাইন্ডারটা, এখন নাও লেটসি কতদিন চলে। আর এরকমভাবে বলছি কারণ কোনো গ্যারান্টি নেই। সো লেটসি, যদি চললো তাহলে তো ভালো কথা, তাহলে আমি আগেই বলে এসেছিলামই যে আবার যদি প্রবলেম হয় আপনাদের কিন্তু এক্সচেঞ্জ করে দিতে হবে। তো যাই হোক, নিয়ে তো যাচ্ছি। তো সব কমপ্লিট করে আমাদের ম্যান্ডেটরি বার্লিনে এসেছি লাঞ্চ করতে। তো আমার মানে তোমরাও এখন জানো যে আমরা সিটি সেন্টার আসলে বার্লিন তো আসবোই, আর যাই হয়ে যাক। সো বার্লিনে এসেছি লাঞ্চ করতে আমি আর আরেকজন। তুই কী ভাবছিস? আমি একটু পরে আসলাম অ্যাকচুয়ালি। আমি গেছিলাম গো কালার্সে কয়েকটা অ্যাঙ্কেল লেন্থ স্ট্রেপ প্যান্টস কিনতে। সো আগে এসছে। কী খাচ্ছিস? গ্রিল চিকেন স্টেক। আর আমি কী খাচ্ছি? আমি খাচ্ছি ওয়েফল। কি কম্বিনেশন মাগো, দারুণ। সো যাই হোক, খাবারটা দিতে বলা হয়েছে, খাবার চলে আসবে, খাবো, তারপরে বেরোবো। হঠাৎ করে কাজকর্ম শেষ করে চলে এসেছি আমি ডেটে একজনের সাথে। সকালে বরের সাথে, রাত্রে আরেক বরের সাথে চলে এসেছি। কোথায় এসেছি আমরা চলে এসেছি হচ্ছে দার্জিলিং স্মোক হাউসে। সুন্দর জায়গা। আর এই যে আমি তো সকাল থেকে এই ড্রেসে বিধ্বস্ত হয়ে ঘুরে বেড়াচ্ছি এই একই রকমভাবে। যাই হোক, আজকে ইনিও আমার বুটিকে আজকে প্রচুর হেল্প করে দিয়েছে, প্রচুর। হ্যাঁ, বিশাল। আরে এখন ফ্রি তো, ওনাকে তো ব্যস্ত মানুষ পাওয়া যায় না। না, আমার জন্য অবশ্য সবসময় পাওয়া যায়, রাত্রি 11টা 12টা 1টা 2টো, মানে ওই আর কি। এটা আমাদের কলেজের পাশে, এসআইটির পাশে। অনেকদিন পরে এলাম। সুন্দর বৃষ্টি হচ্ছে বাইরে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে। হ্যাঁ, সেম পড়েছি আমরা, দেখো ট্রেড ফেয়ার স্পেশালিস্ট। দুজন জাস্ট দুরকম কালার পরেছি। তো আর খাচ্ছি হলো, খাচ্ছে এখানটায় ভার্জিন মোহিতো, আমি খাচ্ছি কিউই মার্গারিটা, আর এখানটা খাচ্ছি হচ্ছে ড্রাই চিলি চিকেন। অনেকক্ষণ আগে বাড়ি ফিরেছি, কিন্তু এখনও জামা কাপড় ছাড়িনি, দেখতেই পাচ্ছ। আজকে সেরকম ভ্লগও বানানো হয়নি আমার। সারাদিন খুবই ব্যস্ত ছিলাম। সো তারপর বাড়ি ফিরলাম। আমি খুব ভালো মুডে ছিলাম আজকে। মিরাজ বুটিকের কিছু ব্লাউজ আমি লঞ্চ করলাম। ব্লাউজ যারা তোমরা অনেকেই ব্লাউজ চাও, আমি হয়তো রেডি দিতে পারি না, বানিয়ে দিতে হতো। সো আজকে ব্লাউজ লঞ্চ করলাম কিছু। খুব ভালো, খুব ভালো টাচউড, খুব ভালো রেসপন্স। সবই ঠিক ছিল। এবার বাড়ি ফিরে জাস্ট সোফায় বসেছি, খুব ভালো মুডে রেসপন্স করছি। তখনই ফট করে একটা ধাম করে আওয়াজ হলো। আমার খুব শখের একটা, আর তোমরা হয়তো দেখেছো আমার কুকিংয়ের সময়, আমার ব্লগের সময়,
ব্লগ যখন করি, কোনো রেসিপি বানাই বা হোয়াট এভার, তখন তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো সমানে বাজ পড়ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সো নিশ্চয়ই দেখেছো যে আমি সব কাচের বাসন ইউজ করি, আর আমার কাচের বাসন ইউজ করতেই ভালো লাগে। তো এবার সেগুলোকে আমি খুব সাবধানেও রাখি, যখন কেউ থাকে না আমি নিজে মাজি। কাউকে মানে রাজু তো অনেক ছোট, ওকেও মাজতে দেই না, নাথিং। তো শানুও যখন মাঝে শানুকে বলতে, শানু সাবধান, শানু সাবধান। এরকম মানে এতটা বড় একটা বাসন কাচের, পুরো মোটা কাচের, ফ্রিজ থেকে বের করার সময় রাজু ভেঙে ফেললো। মানে একদম মানে কি বলবো। আর আমার না ছোট ছোট জিনিসের প্রতি খুব ভালোবাসা, যেমন আমার ক্রকারিজ বলো, আমার বাসনপত্র বলো, আমি খুব সিলেক্টিভ এইসব ব্যাপারে। তোমরা জানি না খেয়াল করেছো কি না, ব্লগের সময় আমি যখন ব্লগ করি তখন দেখবে যে মানে কি বলবো, তোমরা অনেকে প্রশংসাও করেছো যে, কারণ আমি খুব সিলেক্টিভ জিনিস রাখি, যেটা রেগুলার পাওয়া যায় সেরকম জিনিস আমি রাখতে পছন্দ করি না। আমার যতটুকুই কিচেন হোক, কিন্তু আমি ওখানটায় আমি আমার পছন্দ মতো জিনিস রাখবো। সো এবার যাই হোক, ওটাও তাই ছিল, প্রচণ্ড পছন্দের একটা টিফিন বক্স ছিল। ওটাতে আমি বেশিরভাগ সময় যদি রুটি সকালে করে রাখা হয় বা দুপুরে করে রাখা হয়, ওটার মধ্যে স্টোর করতাম, কারণ ওটার ঢাকনার মধ্যে একটা নজল টাইপের ছিল, যেটাতে মাইক্রো ওভেনে ঢাকনা দিয়েও গরম করা যায়, আর ওটাতে রুটিটা শক্তও হতো না। তো এই ছোট ছোট জিনিসগুলো আমার প্রচণ্ড মন খারাপ করে, আর আমি সেরকমভাবে বকা চিৎকার করা ওগুলোও করতে পারি না। সো আমি কিছু ওকে বলিনি, আমি বললাম মানে কি আর বলবো, সেটা তো অবভিয়াসলি ও তো ইচ্ছে করে করেনি, কিন্তু জিনিসটা ভেঙে গেল। মানে এত কষ্ট হচ্ছে আমার, এতটা মন খারাপ হয়ে গেল আমার। মানে তখনই মা ফোন করেছে, মা আমাকে বলছে ঠিক আছে তুই রাখ, শান্ত হ, ঠিক আছে বুঝেছি আমি, তোর মন খারাপ হয়েছে না। সো এভরিথিং, লাইক আমি যতটা খুশি নিয়ে বাড়ি এসেছিলাম না, পুরো খুশিটাই মনে হয় জল হয়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার, আর কি বলবো, সেরকম আজকে সারাদিন ব্লগ করা হয়নি। তো আমি আজকে মানে প্ল্যানিং করে এসেছিলাম যে আমি লাস্ট ডে ওয়েবসাইট থেকে কী কী শপিং করেছি তোমাদের সাথে শেয়ার করব। কালকে মেলায় গেছিলাম, এই কুর্তিটা কিনেছি, আরও দুটো কুর্তা কিনেছি, সেগুলো তোমাদেরকে দেখাবো। সো যাই হোক, দেখাবো তো অবশ্যই দেখাবো, কিন্তু সেই মুডটা আমার আর থাকলো না, আমার প্রচণ্ড মন খারাপ হয়ে গেছে। কি বলবো, আর কিছু করার নেই আমি জানি, বাট দেন আমি হয়তো সেম জিনিসটা আবার পেয়েও যাব, কিন্তু ওই আর কি, মানে আমি জানি না আমি কীভাবে বোঝাবো, তোমরা আমাকে খারাপ ভাবতে পারো যে আমি মানে এইটুকু জিনিসের জন্য মুড অফ করছি, কিন্তু আমার জন্য এই জিনিসটা অনেকটা বড় জিনিস। মানে আমার প্রিয় কিছু জিনিসের যদি কিছু হয় না, তোমরা বিশ্বাস করতে পারবে না, তোমাদের একটা গল্প বলি। কলেজে পড়তাম তখন, আর আমার না খুব রিস্ট ওয়াচের শখ, এখনও সব সময়, ছোটোর থেকে, জবের থেকে আমি ঘড়ি পরি আর ঘড়ি দেখতে পারি সবের থেকে। আমি আর শানু কলেজ যাচ্ছিলাম, মানে জাস্ট কলেজের জন্য বেরোবো। এবার আমি না খুব তাড়াহুড়োতে হেলমেটের মধ্যে ঘড়িটা রেখেছিলাম। তো ওর একটা হেলমেট, আমার একটা হেলমেট, ওর হেলমেটটার মধ্যেই বোধহয় রেখেছিলাম। মানে আমি জাস্ট বাড়ি থেকে নেমে কিছু একটা করছিলাম, তখন এর মধ্যে ঘড়িটা রেখেছিলাম, আর শানু দেখেনি, ও হেলমেটটা টার্ন করেছে, ঘড়িটা পড়ে গিয়ে পুরো ওপরের কাজটা পুরো ফেটে যায়। তুমি বিশ্বাস করতে পারো, আই লিটারালি ক্রাইড ফর দ্য ওয়াচ। আমি রাস্তায় দাঁড়িয়ে কেঁদেছি ঘড়িটার জন্য। কারণ ওই যে বললাম, কিছু প্রিয় জিনিস আছে আমার, যেগুলো আমি আমি পারি না আমি নিজেকে কন্ট্রোল করতে। সেম আরেকবারও আমার একটা খুব শখের ব্ল্যাক কালারের একটা সিকের ওয়াচ আছে, এখনও আছে ঘড়িটা প্রায় 12-15 বছর হয়ে গেল। সেই ওয়াচটাও সেমভাবে আমি পরতে গিয়ে হাত থেকে পড়ে গেছিলো। সে প্রচণ্ড মন খারাপ হয়েছিল আমার, যদিও সেটা ঠিক হয়ে এসছে। আর খুব শখের আমার ঘড়িটা, আমি যদি পাই তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমরাও দেখতে পাবে যে ঘড়িটা কতটা ক্লাসিক অ্যান্ড ডিফারেন্ট। জানি না পাবো কি না আমি, দাঁড়াও একটু খুঁজে নিই আমি, হ্যাঁ একটু ওয়েট করো। হ্যাঁ পেয়েছি, তোমাদেরকে ঘড়িটা দেখাই আমি, এখানটায় লাইটটা ঠিক নেই, সো আমি প্রপারভাবে দেখাই। এই যে দেখো ঘড়িটা, প্রচণ্ড প্রিয় আমার, মানে প্রচণ্ড প্রিয়, এত ক্লাসিক ঘড়িটা। সো যাই হোক, এটাই হচ্ছে কথা, বুঝলে তো। আমার মনটাই খুব খুব খারাপ হয়ে আছে। তো তোমার সাথে শেয়ার অবশ্যই করব, যেটা আমি প্ল্যান করেছি সেটা আমি করব। তো চলো দেখাবো।
আর তোমরা যারা মিরাজ বুটিকের ব্লাউজগুলো দেখেছো আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো। আর আমার সামহাও এই কুর্তাটা এত পছন্দ হয়েছে না, আমার পরেও এত কমফোর্টেবল লাগছে, তো মনে হচ্ছে আরও এক দুটো কিনে আনি, খুব ভালো লাগছে কুর্তাটা। আমার জন্য কিন্তু কুর্তাটা প্রচণ্ড লুজ, এই যে দেখো এরকম হলে আমার ঠিক হয়, মানে আমি একটু লুজ পরতে ভালোবাসি, এরকম হলে ঠিক হয় আর কি, মানে পেছনটাও দেখলে বুঝতে পারবে, এই যে দেখো যাই হোক প্রচণ্ড লুজ, বাট দেন আই এম জাস্ট লাভিং দ্য কুর্তা, খুব সুন্দর। এটাকে একটা ডেনিম দিয়ে পেয়ার করে পরলেও খুব ভালো লাগবে। আর বাইরে তো ট্রিমেন্ডাস বৃষ্টি হচ্ছে, মানে এত মেঘ ডাকছে, এত মেঘ ডাকছে, কি সমানে বাজ করছে, দেখো দেখো এক্সট্রিম বৃষ্টি হচ্ছে। কালকে কাকিমা ইলিশ মাছ রান্না করেছিল, সেইখানে তো শানুও খায় না, রাজুও খায় না, আমার জন্য 1 পিস পাঠিয়েছিল, তো এটা দিয়ে আমি সারাদিন ভাত খাইনি, তো ইচ্ছে করছে ভাত খেতে। বাহ, আরেকবার পর আরেকজনের খাওয়া হয়ে গেছে। কি দারুণ কথা। কি সারাদিন কিচ্ছু খাইনি? কিচ্ছু খাইনি বলিনি আমি। হ্যাঁ, তুই ওয়েফেল খেয়েছিলি হাফ। আমি বলেছি ভাত খাইনি, এটা খাবো এখন। এত বড় মাছটা, জানি না বৃষ্টির আওয়াজে কতটুকু শুনতে পারবে, তো ভাবলাম যে তোমাদের কে দেখাই সেদিন ওয়েবসাইট থেকে কী কী কিনেছিলাম, যেটা আমার দেখানো হয়নি মানে আমি ভুলে গেছি দেখাতে। সো চলো একটা একটা করে দেখাই তো আমি কী কী কিনেছিলাম। ফার্স্টে একটা এই টপটা কিনেছিলাম, দিস ওয়ান, খুব সুন্দর ক্রসেটের একটা টপ, ব্ল্যাক কালারের। আমার আজকাল ওয়েস্ট সাইডের ডিজাইনগুলো এত ভালো লাগছে, আমি পরেও ছিলাম এটা কাকিমার বার্থডে পার্টির দিন। তো এটা একটা কিনেছিলাম ব্ল্যাক কালারের, এখানে সামনে 3টে বাটন দেওয়া। জানি না তোমরা আমার ভয়েস শুনতে পাচ্ছ কিনা, এত আওয়াজ, তাও কাজটা বন্ধ করি, সুন্দর হাওয়া হচ্ছে দেখে আমি মানে জানলাটা খুলে রেখেছিলাম, এখন হয়তো একটু শুনতে পারবে। তো যাই হোক এটা একটা কিনেছি। নেক্সট এই একটা টপ কিনেছি, খুব সামার ব্রিজি কাইন্ড অফ মনে হয়েছে দেখে, এই যে দেখো এরকম একটা কিনেছি, এরকম সামনে আবার অ্যাপ্লিক মতো করা আছে দেখো, আর কয়েকটা বাটন আছে সামনে, হ্যাঁ পুরোটাই বাটন আছে, আর এখানে অ্যাডজাস্টেবল স্লিভস রয়েছে। মাম্মাম বারান্দায় চলে যায়। তো যাই হোক এই যে একটা একদম স্কাই ব্লু কালারের, লাইট স্কাই ব্লু কালারের একটা এটা কিনেছি। মানে আমার আজকাল ওয়েস্ট সাইডের ড্রেস পরতে খুবই ভালো লাগছে, খুব কমফোর্টেবল, সেই জন্যই কেনা। আরেকটা কিনেছিলাম এই ব্ল্যাক শার্টটা, এটাও তোমরা আমাকে পরা দেখেছো, আগের সানডেতে পরেছিলাম, এটাও খুব ইজি, লিনেনের আছে শার্টটা, খুব সুন্দর, একদম পাতলা লিনেন কাপড়ের। এখানে উঠে রাখো। সো এটা কিনেছিলাম। আর মেলা থেকে কি কিনেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে যে আমি কুর্তাটা পরেছিলাম অরেঞ্জ কালারের, ওটা তো কিনেইছি, তার সাথে আমি কিনেছি হলো, এটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছিল আগের দিন, কিন্তু কিনতে পারিনি, অনেক অনেক কস্টলি, মানে দাম চেয়েছিল এটার। এটা এখন পিওর মডেল সিল্কের বললো, এখন জানি না। সো এই যে কুর্তাটা পুরো লখনৌ চিকেন কারির কাজ করা, এই যে দেখো একটা শেড অফ পিঙ্ক আছে, খুব পছন্দ হয়েছে আমার কুর্তাটা। সো ইয়েস এটা কিনেছি, যেটা আজকে পরেছিলাম সেটা নিয়েছি, আর একটা কটনের কুর্তা নিয়েছি, সেটা হলো এটা। মানে বেশ গন্ধ, কেরোসিন তেল টাইপস। ও এই না, তো এটাও খুব সামার মানে ব্রিজি, এরকম কাজ করা আছে, হাতেও কাজ করা আছে, বেশ ভালো লেগেছে এগুলো। তো আমার এখন অনেক নতুন জামা কাপড় আছে। তো আর মা বারে বারে বলছিল যে জামাই ষষ্ঠী উপলক্ষে কিছু কেনার, বাবাই টাকা পাঠিয়ে দিয়েছিল, কিন্তু সেরকম কিছু কেনা হয়নি। তো
শাড়ি আর নেওয়ার ইচ্ছে নেই, কারণ কি প্রচুর শাড়ি, মানে এত শাড়ি কখন পরবো সেটাই আমি নিজেও জানি না। তো সেই জন্য এখনও কিছু নেইনি সেরকম, দেখা যাক কী করি। কী হচ্ছে? আরেকজনকে দেখলে কোথায় গিয়ে বসে আছে ওইগুলো। টুকি টুকি ছোট্ট বেবিটা কই? এদিকে তো আবার জুম হবে না। এই যে দেখ, দেখবে একটা মজা দেখবে। আমার ছোট্ট বেবিটা কই? আমার কুটুকুড়াটা কই? বাস হয়ে গেল। আমার ছোট্ট মামাটা কোথায়? চলে এসছে। মানে কি বলবো, বাচ্চা তো বাচ্চাই। তো ওর মাংকু নিয়ে এখন রাতভর চলবে, মাংকু নিয়ে। ওর রাত্রিবেলা হলেই ওর মাংকুর কথা মনে পড়ে। ওর এখন মাংকি নিয়ে বসে থাকবে এখন। আর এই হচ্ছে শপিং, তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম। আর ওয়ান পিস তোমরা অনেকে দেখতে চেয়েছো, কিন্তু আমার একটা কারণে দেখানো হচ্ছে না, সেটা হলো আমার ওয়ান পিস 90% সব ঢোকানো, তো ওই জন্য দেখানো হচ্ছে না। তাছাড়া আর কোনো কারণ নেই, সব ওই যে বের করে দেখানোটা সেটাই হচ্ছে না। তো চলো, আমি এখনও চোখ মুখ ধুইনি, চুলটাকে একটা পনিটেল করে রেখেছি একদম টঙের ওপরে। তো আমি ফ্রেশ হইনি, ফ্রেশ হয়ে তোমাদের কমেন্টসগুলো অবশ্যই পড়বো। চলো আগে তাহলে আমি ফ্রেশ হয়ে আসি। আমি ফ্রেশ হতে যাচ্ছি। জাস্ট এসে ফ্রেশ হয়ে বসলাম, ড্রয়িং রুমে বসলাম। শানু, গুল্লু, রাজু সব এখানেই আছে। আর আজকে আমাদের ডিনারও সব তাড়াতাড়ি হয়ে গেছে অনেক, মানে আমরা যে টাইমে মানে আমি কমেন্টস পড়তে বসি 1টা, 1:15, 1:30 তোমাদের যেরকম বলি, তো আজকে সেই আন্দাজে অনেক তাড়াতাড়ি। আর মিরাজ বুটিকের ব্লাউজের রেসপন্স, মাই গড, থ্যাংক ইউ টাচউড, এত ভালো রেসপন্স, মানে আমি এত খুশি কি বলবো আর। তো থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। চলো তোমাদের কমেন্টসগুলো পড়া যাক। শানু আমাকে জল দিবি, মিশিয়ে দিস না প্লিজ। চলো তোমাদের কমেন্টসগুলো পড়ি ফটাফট। ঋতুশ্রী দে বলছে আজ কোনো প্রশ্ন নেই, শুধু ব্লগ দেখে একটা কমেন্ট করা, তাই আজকাল অভ্যেস হয়ে গেছে। আচ্ছা, কমেন্ট করাটাই আজকাল অভ্যেস হয়ে গেছে। কি ভালো লাগে না, মানে আমার জায়গার থেকে যদি তোমরা এই জিনিসগুলো দেখো, এত ওভারওয়েলমিং লাগে না, কি বলবো। মানে আই ফিল ব্লেসড, আমি যেটা কোনোদিনও ভাবতেও পারিনি যে আমি মানে ব্লগিং করব, আমি ইউটিউবে ভিডিও দেবো। মাম্মা এই যে গেছে আরেকজন পেছনে, চলে এসছে। সো মানে তারপরে এত ভালোবাসাও পাবো। থ্যাংক ইউ সো মাচ। নুপুর সরকার বলছে চিকেনের নিউ রেসিপিটা দেখলাম, একদিন ট্রাই করো, বাট আমি তো মিল্ক খাই না, মিল্কের পরিবর্তে কী ইউজ করা যাবে? আমিও কিন্তু দুধ খাই না, আমি দুধের কোনো জিনিস খাই না। আমি পনির খাই, অবভিয়াসলি পনিরটা খাই, কিন্তু মানে ওই দুধের কিছু খাওয়া এক্স্যাক্টলি ওরকম কিন্তু কিছু খাই না। আমাকে একটা ইয়োগার্ট খেতে ইচ্ছে করছে, আজকে খাইনি সারাদিন। কী হবে রাত্রে খেলে? উচিত না কেন, মানে কারণটা কি? ওটা তো ফার্মেন্টেড করা দইয়ের নো, যাই হোক, দেবে না এখন খেতে। আমার বাড়ির ডক্টর। তো আমিও কিন্তু দুধ খাই না, সেটাই বলছিলাম, কিন্তু আমি পনির খাই, আমি টক দই খাই, আমি এই যে যেমন ইয়োগার্টটা। সো পায়েস, মিষ্টি, কোনো পিঠে, নাথিং, আমি কিচ্ছু খাই না। কিন্তু যখন কোনো রেসিপিতে দুধ দেওয়া হয়, ওই অ্যাকচুয়াল তো ওই দুধের স্মেলটা পাই না, ওই জন্য খেয়ে নিই। এবার দুধের বদলে তো জল, তাছাড়া আর কি বলো, আর তো কিছু মানে জানি না আমি দুধের বদলে কি দেওয়া যায়। কারণ যদি তুমি দই দাও তাহলে তো টক হয়ে যাবে। এবার আমি
তাহলে জলই দিতে হবে তোমাকে, বা যেন তুমি একটু কাজুর পরিমাণটা বেশি দিতে পারো, সেটাকে তুমি একটু জল দিয়ে বেশি করে মিক্স করে দিতেই পারো, সেটা তুমি করতে পারো। মাম্পিরা বলছে মনে হচ্ছে চিকেনটা খুব ইয়ামি হয়েছে, যে খেয়েছে সে বলতে পারবে। আরেকজনও খেয়েছে, সে বাথরুমে আছে, উনি বলবে। এটা খোল না প্লিজ। দেখতে ভালো লাগছিল। আর একটা কথা জিজ্ঞেস করছি, শানুদার কি কোনো ফেভারিট ডিশ আছে? এই শানুদা চলে গেল। এসবে শানুদার কি কোনো ফেভারিট ডিশ আছে যেটা খুব আন্টির হাতে রান্না মিস করে, বা হচ্ছে একঘেয়েমি রান্না খেয়ে বোর হচ্ছে, সেরকম কিছু? শানুদার মায়ের হাতে রান্না কিছু রেসিপি দেখতে চাই তোমার কাছে। তোর ফেভারিট ডিশ কি? কি খেতে ভালোবাসিস সব থেকে? ও চিকেন খেতে সব থেকে ভালোবাসে। ও চিকেন চিলি চিকেন, চিকেন কষা, চিকেনের হোয়াইট গ্রেভি, শুধু পাতলা ঝোলটা ভালোবাসে না, তাছাড়াও সব ভালোবাসে চিকেনের। চিকেনের এভরিথিং ভালোবাসে। মাটনও ভালোবাসে না বলবো না, বাসে, কিন্তু এখন খায় না খুব একটা। ভালোবাসে খুব একটা এখন খাওয়াও, এবার যেহেতু খায় না সেই জন্য এখন ভালোবাসাটাও আস্তে আস্তে কমে গেছে। মাছ খেতেও ভালোবাসে ও, মানে বাট দেন দ্যাট হ্যাজ টু বি মানে বড় মাছ আর কি। ও ছোট মাছ খেতে একদম ভালোবাসে না। আর ওর অনেক ব্যাপার আছে, ও কোনো ও ডিম খেতে ও ও সবই খায়, বাট দেন তার মধ্যে থেকে যদি বাঁচতে বলো ও চিকেনটাই বাঁচবে আর কি, তো ওটাই। আর আন্টির হাতের রেসিপি, তোর মায়ের হাতের কোনো রেসিপি? অ্যাকচুয়ালি যেটা সত্যি কথা, সবাই তো আর ওরকম রান্নায় ইনটু হয় না। তো এবার আমার শাশুড়ি মা যেমন মানে এক্সেসিভলি নট ইনটু রান্না, তাই তো? মানে মানে রেগুলার রান্না করছে, বা দেন ওই স্পেশালি কিছু করা। আন্টি যেমন ছোলাটা, চানাটা খুব ভালো বানায়, ওটা খুব ভালো বানায়। তারপরে ওই চিকেনটা বানাচ্ছে, বা মানে একটা হয় না যে যারা রান্নায় থাকে বিভিন্ন রকমের রেসিপি হ্যাঁ, বানায়, ওরকম নয়, ওরকম নয়। সো আর শানুদের বাড়িতে না সবসময়ই রান্নার লোক ছিল, সবসময়ই রান্নার লোক। মানে আমি জবের থেকে শানুকে চিনি, মানে মানে সারা বছরের জন্য সব সময়। মানে আজকে আমি শানুকে চিনি প্রায় 11 বছর। তো এবার ওর সব জবের থেকে আমি ওকে চিনি, তবের থেকে ওদের বাড়িতে রান্নার লোক আছে, আর তারা অনেক আগের থেকেও। সো দে আর নট ইনটু দ্যাট থিং আর কি। যেমন আমার সোনা মাম, মানে আমার কাকি শাশুড়ি আবার প্রচণ্ড মানে ইনোভেটিভ রান্না, নতুন নতুন ট্রাই করা, এরকম। আমার মাও যেমন রান্না করতে খুব ভালোবাসে, হ্যাঁ, মানে তো ডিফারেন্ট ডিফারেন্ট কিছু রান্না করা, এইভাবে করা ওইভাবে করা, মানে সো এগুলো আর কি। তো সবাই তো আর সব কিছু হয় না। তো ওই যে যেহেতু আন্টি অতটা মানে রান্নায় খুব যে পারদর্শী সেটা নয়, তো ওই জন্য ওরকম কোনো ব্যাপার নেই। আর আন্টির কাছে আমি তোমরা জানো আমার কোনো লুকোনো চুপোনো ব্যাপার নেই। আমি আন্টির হাতে কোনোদিনও রান্না শিখিনি কিছু। সো ওটাই। আর মায়ের কাছে শিখেছি, কিন্তু আন্টির কাছে সেভাবে আমার শেখা হয়নি। যতদিন আমি ছিলামও আমার শ্বশুর বাড়িতে, 2.5 মাস মতো, 2.5-3 মাস, তখন আমি আন্টিকে কোনোদিনও সেরকমভাবে রান্না করতে দেখিও নি। সো ওটাই। শ্রেয়া দাস সাহা অফিসিয়াল বলছে আমাদের মালদাতেও সেম ওয়েদার, এক তো 3 ঘন্টা রোদ, দেন হুট করে ক্লাউডি হয়ে বৃষ্টি হয়ে যাচ্ছে। পুরো ওয়েস্ট বেঙ্গলেই তাই চলছে এখন। কলকাতায়ও তো সমানে বৃষ্টি হচ্ছে শুনলাম। তিয়াশা মজুমদার বলছে তোমার মাসি আসছে না, তোমার কষ্ট হচ্ছে ঠিক, কিন্তু মাসি না আসায় আমরা অনেক চটজলদি রেসিপি শিখতে পারলাম। হ্যাঁ, সেরকম রান্না আমি অনেক দিন পর কন্টিনিউয়াস রান্না করছি। আর আমার চ্যানেলটাও কিন্তু রান্নার। ও, তোমার চ্যানেল আছে? ও হ্যাঁ, তুমি আমাকে ইনশর্টের এডিটিংয়ের কথা জিজ্ঞেস করেছিলে, কারেক্ট কারেক্ট। রান্নার, তাই সময় পেলে আমার রান্নাগুলো একবার দেখে ট্রাই অবশ্যই। চলো, ডান ডান ডান। খুব একটা খারাপ খেতে হবে না, এইটুকু বলতে পারি। না না, এমন কেন হবে বলো? দেখো,
কষ্ট করে যেটা করা না, মন থেকে কষ্ট করে যেটা করা, সে রান্না কোনোদিন খারাপ হয় না। যেটা মন থেকে আর আরেকটা ব্যাপার আছে, রান্না করতে ভালোবেসে যারা রান্না করে তাদের রান্না কোনোদিন খারাপ হয় না। বিকজ রান্না ইজ অলসো অ্যান আর্ট, মানে খুব সোজা কিন্তু নয়, খুব কঠিন রান্না ব্যাপারটা। আর শানু বলে সবসময় যে রান্না, যে এই আর্টটা সবার হাতে হয় না, তাই কি না? ও সব সময় এটা বলে। সো যারা ভালোবেসে রান্না করে না, এই যে যেমন আমি সেদিন ওই ডিমের ভাপেটা করলাম, প্রথমবার, আমার জীবনের প্রথমবার করলাম। সো আমার মাও যেমন আমাকে বলছে তোর এমনি ঝামেলার শেষ নেই, আরও তুই ঝামেলার রান্না করছিস। কিন্তু আমার না মন থেকে ইচ্ছে হলো যে একটু ডিফারেন্ট কিছু করি, হঠাৎ ইচ্ছে হলো। আর আমার একটা ব্যাপার আছে, আমার যেটা মাথার মধ্যে ঢোকে সেটা আমি করেই ছাড়বো, মানে ওরকম একটা ব্যাপার। সো ওটা আমার সেদিন মাথায় ঢুকে গেছিলো, তা আমি করেই নিয়েছি। আরেকজন তো বলেছে আবার করতে, করবো। ওদিক থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে। অ্যাকচুয়ালি আমার কি মানে একজন জিজ্ঞেস করছে না আমার ফেভারিট ডিশ কি, ফেভারিট ডিশটা আমার ব্যাপারটা হচ্ছে চিকেনের, মানে আমি বলছি চিকেন পনিরের জায়গায় তুই যে ডিশটা বলেছিলিস ডিম, যদি ওটাকে আমাকে এই দুটোর সামনেও রাখা হয় আমি কিন্তু ডিমটাই চুজ করি, কারণ ওটা অসাধারণ। ক্যামেরাটা ঘোরালাম না কেন জানো? তোমরা এই কথাগুলো শুনতে পারতে না, কারণ কি ও ক্যামেরাটা সামনে আসলেই ক্যামেরাটা স্ট্যাচু হয়ে যায়, সেই জন্য আমি ক্যামেরাটা ঘোরালাম না, তোমাদের শুধু কথাটা শোনালাম। তো ওর খুব ভালো লেগেছিলো ওটা, মানে খুবই মানে পছন্দ হয়েছিল। তো খাওয়াবো অবশ্যই, আবার খাওয়াবো। তিয়াশা ঘোষ বলছে তুমি পিঙ্ক অ্যান্ড ল্যাভেন্ডার কালারের গ্লাস বটলটার শেয়ার করো প্লিজ। ওটা অনলাইন কেনা নয় গো, ওটা আমি কোথায় বল, মিনিসো থেকে কিনেছিলাম, মিনিসো থেকে কিনেছি আর কি। অনলাইনের লিঙ্ক আমার কাছে নেই। আর ওটা বিপিএফ ফ্রি প্লাস্টিক, নট গ্লাস। ওয়েল শাহ ইনস্টলমেন্টের প্রসেসটা কি? ইনস্টলমেন্টের, আমার বুটিকের ইনস্টলমেন্টের প্রসেস হলো যে তোমরা 2-3 মান্থস ইনস্টলমেন্ট নিতে পারো। খুব বেশি টানি না, এখনও টানছি না আর কি জিনিসটা, যে 5 মান্থস 6 মান্থস, কারণ কি অ্যাকাউন্টস করতে হয় তো তখন একটু প্রবলেম হয়ে যায়। তো 2-3 মান্থসে তোমরা ইনস্টলমেন্ট করতে পারো। এবার তোমরা ধরো একটা শাড়ি 6000 দাম, সেটা তোমরা 3 মাসে 2000 করে দিতে পারো। অ্যান্ড আফটার তোমার ইনস্টলমেন্ট প্রসিডিওর পুরোটা কমপ্লিট হয়ে গেল, আফটার দ্যাট তোমরা স্টোর পিক আপ করতে পারো, বা আমি তোমাদেরকে ডেলিভারি করিয়ে দেবো শাড়ি, বাস দ্যাটস ইট। এমন কোনো মানে যে এটা করতেই হবে ওটা করতেই হবে এমন কোনো ব্যাপার নেই। এবার ধরো তুমি 2000 দিতে পারলে না, তুমি ফার্স্ট মাসে 1500 দিলে, তার পরের মাসে হয়তো তুমি 2500 দিলে, তার পরের মাসে হয়তো আবার সেটা 2500, বা মানে এমন কোনো ব্যাপার নেই যে এই অ্যামাউন্টটাই দিতে হবে, নো। বাট দেন তাই বলে আমি ভুক্তভোগী প্রচণ্ড। একটা মানে ধরো 5-6-7,000 শাড়ি 500 দিয়ে তুমি বুকিং করলে সেটা হবে না, এটাই প্রসিডিওর। আমার সাথে এরকম হয়েছে যে আমি ভালো মানুষই দেখাতে গিয়ে আর কি, আমার অনেক পুরনো কাস্টমার, খুব চেনা কাস্টমার, ওনারই এক রিলেটিভ, আমি নাম নেব না, রিলেটিভ উনি করেনি কিন্তু ওনার এক রিলেটিভ ওনার জন্য আমাকে বললো আমার স্যালারি ঢুকবে নেক্সট মান্থে, আমি তোমাকে, এটা বোধহয় 29 না 30th ছিল এক মাসে। সো আমি নেক্সট মান্থে আমার 2-3 তারিখের মধ্যে স্যালারি ঢুকবে, আমি তোমাকে যেদিন স্যালারি ঢুকবে আমি সেদিনই পে করে দেবো। সো শানু হাসছে, আমাকে খুব বকা দিয়েছিল শানু ওটার পরে। তো তারপরে আজ আমি তোমাকে প্লিজ 500 দিয়ে বুক করছি একটা মটকা, 7500-এর মটকা। তো এবার আমি ভালো মানুষই দেখি, আমার খারাপ লাগলো যে অবভিয়াসলি সবার তো একটা স্যালারি ব্যাপার থাকে, সবাই মানে একটা সব কিছুর একটা অ্যাকাউন্টস থাকে, সব কিছু। হ্যাঁ ঠিক আছে চলো, আমি আবার করলাম সেটা, ওকে ফাইন। তারপরে কি হলো, সে শাড়িটা আর নিল না। সো ওটা একটা প্রচণ্ড বাজে ব্যাপার হয়েছিল, মানে কিছু করার নেই, আমার সত্যি কিছু করার নেই। আমি অনেক চেষ্টা করেছিলাম ভদ্রতা খাতিরে, যে তোমাকে অন্য শাড়িও আমি চেষ্টা করেছিলাম যে তুমি ঠিক আছে ফাইন তুমি অন্য শাড়ি, বা দেন হোয়াটএভার। তারপরে সে আমার ফোনও ওঠালো না, ফোন ধরলোও না।
যাই হোক, ওটাই হচ্ছে ব্যাপার। তারপরের থেকে আমি ঠিক করেছি যে ওইটুকু টাকা দিয়ে আর বুকিং নেব না। আজবা ভৌমিক বলছে, আমি তোমার এখানকার সিচুয়েশনটা বুঝতে পারছি গো, আমারও গত মাসে 20 days রান্নার দিদি আসেনি, সবটা একা হাতে সামলাতে হয়েছে, খুব খুব চাপ পড়ে যায়। সত্যি বলতে অভ্যেস থাকলে আলাদা ব্যাপার, একদমই তাই, আস্তে আস্তে সবটা করো, কি আর করবে, আমার সেম অবস্থা হয়েছিল। এক্স্যাক্টলি, আমার মানে প্রবলেমটা হলো না রান্না, না বাইরের কোনো কাজের লোক, বা আই ডোন্ট হ্যাভ এনি হেল্প রাইট নাও, এনি হেল্প। রাজু আছে, ও যতটুকু পারে অতটুকু আমাকে হেল্প করে, শানু যতটুকু পারে আমাকে হেল্প করে, ও যতটুকু সময় পায়। যেমন লাস্ট 2-3 দিন ধরে আমার জুসটা অ্যাটলিস্ট ওই বানিয়ে দিচ্ছে, কারণ কি ওটাতেও একটা টাইম লাগে, কারণ কি সবজিগুলো ফ্রুটসগুলো কেটে ওটাকে করা, দ্যাট অলসো টেক্স আ টাইম, সো ওটাও করে দিচ্ছে আমাকে। তো ওটাই, সবাই হেল্প করছে। রিমা দাস বিশ্বাস বলছে, তোমাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। অভিষিক্ত রচয়িত বলছে, লাস্ট উইকে ওয়েস্ট সাইডে ব্লু টপটার সাথে যে হোয়াইট প্যান্টটা পরেছিল ওটা কোন ব্র্যান্ডের ছিল? ওটা ভেরোমোটার। বাবলি ঘোষ বলছে, তুমি এইচকে ভাইটালসের এক্স্যাক্ট কোন কোলাজেন পাউডারটা নাও সেটা বলবে, আর এই পাউডারটা কন্টিনিউ কত মান্থস নেওয়া যায়? তুমি ভীষণ কিউট। থ্যাংক ইউ। এইচকে ভাইটালসের অরেঞ্জ, আমার এখন আপাতত অরেঞ্জ ফ্লেভারটা চলছে। আমার ম্যাঙ্গোটা ফেভারিট, কিন্তু ম্যাঙ্গোটা আমি পেলাম না এবার, বড়োটা, তাই না? পাসনি তো, ম্যাঙ্গোর বড়োটা পাওয়া যায়নি, তো সেই জন্য অরেঞ্জটাই নিয়ে এসছে। তো এটাও ভালো, এটা খারাপ নয়। তো আমি তো খাচ্ছি লাস্ট 3-4 মান্থস। কোলাজেন কবে থেকে খাচ্ছি রে আমি? 3 মান্থস হয়ে গেছে না? হ্যাঁ, 3-4 মান্থস হয়ে গেছে। অঙ্কিতা সাহা, মাদার কিচেন হোম ডেলিভারি ফুড, সুভাষ পল্লী, গুগলে সার্চ করো, নাম্বার পেয়ে যাবে। কমিউনিটি গাইডলাইন্সের জন্য অ্যাড করতে পারলাম না নাম্বারটা। না না, ঠিক আছে, খুব ভালো খাবার দেয় আন্টি, পিওর হোম ফুড। আমি যেহেতু শিলিগুড়িতে একা থাকি, সো আমি লাঞ্চ ডিনার নিই ওনার থেকে, 7 মান্থস হয়ে গেল, তুমিও ট্রাই করতে পারো। শুনলি? মাদার কিচেন হোম ডেলিভারি, গুগল সার্চ কর, তো নাম্বারটা নিয়ে রাখ। থ্যাংক ইউ সো মাচ এতটা হেল্প করার জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ। খুব মানে এটা খুব দরকার আর খুব সুবিধে হলো আমার। অবভিয়াসলি তুমি যখন রেকমেন্ড করলে অবশ্যই আমি দেখব। আর চলো তাহলে ব্লগটা শেষ করি এখানেই। টাটা, বাই বাই, সি ইউ। দেখা হবে একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে। আর সবাই খুব ভালো থেকো, আর সবাইকে খুব ভালো রেখো। চলো টাটা, বাই বাই। এখনও মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে, জানি না সারা রাত বৃষ্টি হবে কিনা। তো চলো টাটা, বাই বাই।